সাথে বহাল ৩ নম্বর সতর্ক সংকেত। এতে ইলিশ মৌসুমের শুরুতেই ধাক্কা খেতে হচ্ছে বরগুনার জেলেদের। জ্বালানি ও রসদ বোঝাই ট্রলারগুলো ফিরে আসছে প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে। অনেক মাছ ধরা ট্রলার আবার আশ্রয় নিয়েছে সুন্দরবনের বিভিন্ন চরে। ইলিশ মৌসুম শুরুর সাথে সাথেই জেগে বসেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাই গভীর সমুদ্র তো দূরের কথা, কাছে পিঠেও যেতে পারছেন না বরগুনার জেলেরা। অনেকেই পর্যাপ্ত জ্বালানি ও রসদ নিয়ে গভীর সমুদ্রে যাত্রা করলেও ফিরে আসতে হয়েছে তড়িঘড়ি। জেলেরা জানান, ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সুন্দরবনের বিভিন্ন চর ও খালে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। দু একটি ট্রলার মাছ নিয়ে ফিরলেও তার দাম ১০ থেকে ২০ হাজারের মধ্যেই। ফলে চরম বিপাকে পড়েছেন ট্রলার মালিক ও জেলেরা। এক খাও দিলেই জাল ধরে পাওয়াই যায়, ২-১০০ পাইয়ে লইয়ে চললে হলো। জীবনের কারণ উঠেছি ১০২০ টাকার নাম দিয়ে বাজার ঘাট করে নামলাম, কিন্তু আমাদের প্রচুর লস হয়েছে। সমুদ্রে যাত্রা প্রস্তুতি সম্পন্ন করেছেন যারা, তাদেরও সময় কাটছে অলসতায়। পুরো মৌসুমে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়েই চিন্তিত অনেকে। দাবারের জন্য যাইতে পারতেছি না, আমরা বাইরে বেরিতে পারতেছি না। কারবারে নামার সূত্রেই তো আমাকে এই ঘূর্ণিঝড়ে পাইছে, আমরা কোনো লাভের মুখ দেখতে পারিনি। আমার এই ১৬ লাখ টাকাই এখন পুরো চাহিদা নেই, আমি ক্ষতিগ্রস্ত, লস দিয়ে আমার উঠতেইতেছে। ট্রলার মালিক সমিতির সভাপতি জানালেন, এরই মধ্যে অনেকের শেষ হয়ে গেছে বিনিয়োগের টাকা। বাজার ঘাট করে এই যে রেডি হয়ে সাগরে রওনা করলাম, এই মুহূর্তে নিম্নচাপটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে গেল। মাছ কেনা বেচা না থাকায় রাজস্বের ঘাটতির কথা জানালেন বিএফডিসি পাথরঘাটা কেন্দ্রের কর্মকর্তারা। বিএফডিসিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছি, স্বাভাবিক। আর এটা স্বীকার করেই নিই আমরা, এটা দুর্যোগের কারণে হচ্ছে, কারো তো কিছু করে না। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই টিকে থাকে উপকূলের জেলেরা। তবে দুর্যোগ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব মৎস্য ব্যবসায় পড়বে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের। মিরাজ আহমেদ জাবের, যমুনা নিউজ, বরগুনা।